মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, তদন্তে চাঁচল থানা। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে, আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী জেলায় জেলায় ভোটের প্রচার করছেন। শনিবার মালদার 3 বিধানসভা আসনে তাঁর সভা ছিল। প্রথমে মানিকচকে, তারপর মালতীপুরে। মালতীপুর থেকে গাজলে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের পাশেই অস্থায়ী হেলিপ্যাড। কপ্টারে ওঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন তার হেলিকপ্টারের সামনে ড্রোন উড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রীও। Z+ সিকিউরিটি পান। তার নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ ডিরেক্টরেট অফ সিকিউরিটি। উড়ানের আগে রুট ক্লিয়ারেন্স দেয় ATC, এয়ার ট্রাফিক কন্ট্রোল। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন এলো কিভাবে? অনেকেরই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের কাছে ড্রোন ওড়ানোর ছাড়পত্র কি নেওয়া হয়েছিল? যদি অনুমতি মিলেও থাকে তাহলে সেটা মিলল কিভাবে? নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে অস্থায়ী হেলিপ্যাড চত্বরে ড্রোন পৌঁছয় কিভাবে? যখন ভিভিআইপি ফ্লাইং করে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি সেফটি সিকিউরিটির দিকে আমাদের নজর থাকা মোস্ট প্রায়োরিটি। টেক অফ পাথে কোন রকম যদি অবস্ট্রাকশন হয়, এবং টেক অফ পাথটা হচ্ছে যে কোনো এভিয়েশন ফিল্ডের মোস্ট ইম্পর্টেন্ট পাথ, ওই অবস্ট্রাকশন টেক অফ পাথে আসলে যদি সেটা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে যায়, বা ধরুন চপারের যে ব্লেড আছে সেই ব্লেডকে হঠাৎ করে হিট করে দেয়, তাহলে কিন্তু টেক অফ পাথেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অবস্থা ওই যে ড্রোন সামনে ছিল তার কি পারপাস ছিল, কি উদ্দেশ্য ছিল আমরা এখনো জানি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ। ড্রোনের জন্য কিন্তু স্পেশাল আপনার পারমিশন লাগতে হয়, যেমন DGCA পারমিশন দেয়, পার্টিকুলার একটা ড্রোন রেজিস্ট্রেশন হয়, ফ্লাইট পারমিশন নিতে হয় যে এই সময় থেকে এই সময় আমি উড়বো, এই হাইট বা এই অল্টিটিউডে আমি উড়বো, অপারেটর লাইসেন্স রেজিস্টার করতে হয়। অ্যাভিয়েশন ফিল্ডে এইরকম ভাবে একটা আনম্যান্ড একটা ভেহিকল চলে এলো, সেটা কিন্তু খুবই সুখকর ব্যাপার নয়। এটা কিন্তু একটা সিকিউরিটি ল্যাপসই আমি বলবো। এটা তো একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। একজন চিফ মিনিস্টার একটা জায়গায় সভা করতে গেছেন, তার আগে এবার তিনি উঠবেন, ঠিক তার আগের মুহূর্তে একটা ড্রোন দেখা যাচ্ছে, সেটা তো ভয়ঙ্কর ব্যাপার, তার লাইফ থ্রেট হতে পারে। যারা যারা কনসার্ন এই সিকিউরিটির ক্ষেত্রে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সজাগ এবং সতর্ক হওয়াটা খুবই দরকার। সেটা কি চিন্তা ভাবনা করেছেন ওনারা জানি না, হঠাৎ করে আকাশে একটা ড্রোন কোত্থেকে এলো সেই ব্যাপার নিয়ে একটা তদন্ত হওয়া দরকার, এবং এটা তদন্ত করে বার করা দরকার যে কারা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন, তদন্তে চাঁচল থানা। মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টার উড়বে, উনি যাবেন, সেখানে বারবার এগুলো কেন হচ্ছে? এর মধ্যে কি কোনো বিশেষ ষড়যন্ত্র আছে? একটা বড় ষড়যন্ত্র এর মধ্যে আছে। কমিশনকে জানাবেন? নিশ্চয়ই জানানো হবে। নিউজ 18 বাংলা। গতকাল অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে ধুন্ধুমার পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালের পর আজ ফের অধীরের প্রচারে উত্তেজনা। প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও গো ব্যাক অধীর। অধীরের প্রচারে আজ গো ব্যাক স্লোগান।
আমার সঙ্গে প্রণব। গতকালের ঘটনায় কমিশনে অভিযোগ জানান অধীর রঞ্জন চৌধুরী, তারপর পদক্ষেপ নেওয়া হয় কমিশনের তরফ থেকে, তারপর আজ ফের এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, আজকেও পূর্ব নির্ধারিত 3 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে কিন্তু প্রচার করতে সকালবেলা থেকেই আর কি শুরু করেন অধীর চৌধুরী। এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং অধীর চৌধুরী গতকালকে যে কমিশনের কাছে অভিযোগ করেছিলেন, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল। তারপরে দেখা যায় 3 নম্বর তোমার ওয়ার্ডে যে আনন্দময়ী কালীবাড়িটা রয়েছে, সেখান থেকে যখন যাত্রা শুরু হয়, তখন একদল তৃণমূল সমর্থকরা তারা কিন্তু অধীর চৌধুরীকে দেখে তারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এবং রীতিমতন উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনো রকম অপ্রীতিকর সৃষ্টি হয়নি। তারপর কিন্তু অধীর চৌধুরীর মিছিল তারপর ওই পাশ দিয়ে কিন্তু ঠিকভাবে বেরিয়ে চলে আসে। এরপর যখন 7 নম্বর ওয়ার্ড যাই, এবং 7 নম্বর ওয়ার্ডটা হচ্ছে বহরমপুরের যিনি পুরসভার চেয়ারম্যান এবং বহরমপুর এর প্রার্থী নারুগোপাল মুখার্জি কিন্তু সেই ওয়ার্ড থেকে জিতেছেন, এবং সেই ওয়ার্ডেও দেখা যায় একই জিনিস। এবং সেখানেও তৃণমূল সমর্থকরা তারা রাস্তার পাশে ঘিরে তোমার অধীর চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে, এবং তারপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনো রকমভাবে বের করে দেয়। এবং 8 নম্বর ওয়ার্ডে গিয়েও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হয়। যদিও অধীর চৌধুরী এই ঘটনাকে আমল দিতে রাজি নয়, তিনি বলছেন যে চিৎকার চেঁচামেচি বিক্ষোভ দেখাতেই পারে, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা, তাকে কিন্তু আমল দিতে, তাকে কিন্তু পাত্তা দিচ্ছেন না এবং একে প্রতিহত করবেন বলে কিন্তু অধীর চৌধুরী জানিয়েছেন। তবে তৃণমূল কর্মীদের দাবি যে অধীর চৌধুরী ভোট এলেই যেহেতু তিনি বহরমপুর শহরে এসে দাঁড়াতে শুরু করছেন, তাকে অসময়ে কোনো শহরবাসী পায় না, সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এবং নারুগোপাল মুখার্জি যেহেতু এলাকার উন্নয়ন করেন এবং এলাকার সবসময় মানুষের পাশে থাকেন, সেই কারণে কিন্তু তারা নারুগোপালকেই এই এলাকা থেকে, এই বিধানসভা কেন্দ্র থেকে চাইছে। তবে বাজার তো কুত্তা বুকে হাজার, কুকুরে খেয়ে বলছেন আমাদের কোনো মাথা ব্যথা নাই। দাদা, আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে, এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না। হবে না মানে হতে দিব না, দেবো না তো দেবো না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো, করবো তো করবো। এলাকায় যে ভীত সন্ত্রাস পরিবেশ তৈরি করছেন উনি, এই জায়গায় প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে বুথে কর্মীরা তাদের প্রতিবাদ জানাচ্ছি যে আপনি অধীর চৌধুরী, আপনি ভোটে দাঁড়িয়েছেন, আমি প্রচার করুন, কিন্তু আপনার যে পুরোনো অভিনব ইমেজ, আপনি যে পুরোনো একটা ডাক সাইডের নেতা, এগুলো আপনার নেই। তাহলে প্রচারের মাধ্যম চেঞ্জ করুন, অথবা সিআরপিএফ কে নিয়ে আপনি যেখানে একটা বড়াই তৈরি করে একজন সাধারণ মানুষের একটা অবস্ট্রাকশন তৈরি করছে, যদি বহরমপুরটাকে আপনি ইলেকশন কমিশনের মিলগাড়ি দিয়ে এবং তার সঙ্গে আপনার ধরুন পোশাক কিছু হচ্ছে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক দিয়ে যদি আপনি এটাকে ব্লক করে রাখেন, সেটা সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই প্রতিবাদ করছে। যেমনটা বলছিলাম আপনাদের যে অধীরের প্রচারে অশান্তিতে কড়া কমিশন, বহরমপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ। বহরমপুরের প্রচারে মুখোমুখি কংগ্রেস তৃণমূল, বহরমপুরের বটতলায় দুপক্ষের হাতাহাতি। গতকাল এই পরিস্থিতি তৈরি হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু কমিশনে অভিযোগ জানায়, তারপরই কমিশনের তরফ থেকে পদক্ষেপ, কড়া কমিশন। বহরমপুর থানার আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, 4 তৃণমূল কর্মীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ। বটতলায় দুপক্ষের হাতাহাতি, অধীরের প্রচারে অশান্তিতে পদক্ষেপ নির্বাচন কমিশনের। আর মানে তো ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। মাস্তান না, এটা প্রমাণ আগেও করে দিয়েছি, এই ওয়ার্ডে করে দিয়েছি। রবীন্দ্রনাথ আর আমি প্রতিটা জায়গায় ওর গোটা জেলা থেকে প্রচার করতে বলুন। বহরমপুরের লোক নিয়ে
ও কত বড় মাস্তান, ওকে বলুন যে উত্তরাতে আমাদের সঙ্গে লড়ছে। একটা বুথে ও একটা তৃণমূল কংগ্রেস কর্মী থেকে ওর লোক ওর সিকিউরিটি নিয়ে একটা গায়ে হাত দিয়ে দেখাক, তারপর দিন অধীর বেড়াতে পারবে নাকি বলে দিচ্ছে। এখানে বহরমপুরে বেড়াতে দিব না।